সংস্কার মানে কি? সংস্কার মানে আমাদের যে বিশাল ব্যাপারটা, এই যে দেশ ছোট, আমরা যাকে তৃতীয় বিশ্ব বলি, তৃতীয় বিশ্ব বলতে বলতে নিজেদেরকে আমরা এত ছোট করে দিচ্ছি। তৃতীয় বিশ্ব মানে মানে যত রকম নির্যাতন, যত রকম খারাপ সবকিছু আমরা ধারণ করছি। আমরা চেষ্টাই করছি না এখান থেকে নাম তুলে থাকার জন্য। কেন ভাই? কেন এখন এই কথা আমার কেন বললো, কেন প্রচার করবো যে নাক তুলে উঠাও, দম নাও, নিঃশ্বাস নাও, যে তৃতীয় বিশ্বের পানিতে আমরা তৃতীয় হয়ে গেলাম না? যতক্ষণ প্রাকৃতিক দুর্যোগ এখানে হচ্ছে তৃতীয় বিশ্ব বলে, রাজনৈতিক যত অবক্ষয় তৃতীয় বিশ্ব বলে, মানে আর দাবি মনে হয় কোন দেশের কোন মানুষের দাবি নাই, এখন তো আমাদেরই আসে। তাই না? দাবি করবো জনগণের জানের প্রতি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নীতি। যদিও এই মতো বিদ্রোহ যত দেশে যত আন্দোলন হয়েছে সেখানে মানুষের জানের প্রতি যায়, তারপরেও আমরা চেষ্টা করি যে কথা কথা জান না যাক, আমরা আলোচনা করেন, কথা বলেন। তারপরে সংস্কৃতি একটা বিরাট মানে একটা একটা বিশালতা। সঙ্গীত, নাটক, সিনেমা, যা কিছু সবকিছুর দরকার হয় মানুষগুলোকে লালন করার জন্য, সমাজকে লালন করার জন্য। তার মানে কিন্তু বেদনা করে না, তার মানেই মানে সবকিছু খোলা করে আমি যা খুশি, ফেসবুক আছে, আমি আমার পেজ আছে, আমার গ্রুপ আছে, আমার ভিউজ আছে, আমি দিব। এই ধরনের কালচার, এটা কি সংস্কার করা যাবে না? এটা সংস্কার করা যায় না। আমার ছেলে মেয়েকে আমি শেখাবো, আমার বাড়ির মানুষকে শেখাবো, শুধু পুরো একটা কাভার করে নিয়ে আমি মানে ওটাই শেখাবো, এটা তো কোনো উদ্দেশ্য হতে পারে না। আমার কথা কেউ কিছু মনে করবে না। সংস্কার করতে চাইলে আপনার ভূমিকে, মাটিকে, ভূখণ্ডকে সংস্কার করতে হবে। সেখানে আমার দেশীয় চর্চা, আমার রাজনীতি চর্চা, আমার ভূমতা, সভ্যতা। আমরা পড়াশোনা করছি, আমরা একেবারে মানে জিপিএ 5 আনার জন্য, আরো বেশি আনার জন্য টাকা দিয়ে বিদেশে পাঠাচ্ছি। হ্যাঁ, এইগুলো আপনার নিজেকে প্রশ্ন করে দেখেন, কথাগুলো আমি ঠিক বললাম কি ভুল বললাম। টাকা দিয়ে বিদেশে পাঠাচ্ছি, আমেরিকা পাঠাচ্ছি, এখানে পাঠাচ্ছি, তাদের কি হয়ে গেল? এই যে ডাক্তার সাহেব আমেরিকা থেকে আসছেন, উনি সেখানে এত মানুষের সেবা করছেন, এত মানুষের গবেষণা করছেন, এটা এই ধরনের কাজ করা দরকার। আমার আমার মায়ের পোলারে আমি 5 করে টাকা, কোটি কোটি টাকা দিয়ে আমেরিকা পাঠাবো, তারপরে কি কি বলবে? সে বলছে মা আই ডোন্ট কেয়ার বাংলাদেশ। হ্যাঁ প্লিজ, এটা তো আপনি শুনতে চাবেন যে সংস্কার আপনি এই জায়গায় করেন? তারপর আপনি সংস্কার করেন। তারপরে রাজনীতি একটা বিরাট ব্যাপার। রাজনৈতিক সচেতনতা আমি শিখেছিলাম একটা বাচ্চা ছেলে কাছে দিল্লিতে, ক্লাস 10 পড়ে বাচ্চাটা। ডু ইউ হ্যাভ এনি ইন্টারেস্ট ইন পলিটিক্স? সরি, আই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট। তখন সুন্দর করে বলছি, আন্টি ওয়াই? তো আমি তখন কথার কান পাতাম যে বাচ্চাটা সুন্দর করে বলছে যে এই জন্য আপনার বা এই জন্য তোমার রাজনৈতিক সচেতনতা থাকা দরকার। রাজনৈতিক সচেতন মানে ওই রাজনীতি বলে আমার ভাই তোমার ভাই, ওইটা না। রাজনৈতিক সচেতন মানে আবার যে অধিকার আমি দাবি করছি, সেটা আমি যে অধিকার আমি মানে আমি যেটা এস্টাবলিশ করছি, দুই পক্ষের মানে এটা আছে কিনা, সমন্বয়টা আছে কিনা। আমি বলছি আপনাকে বা আমি কি করছি, দুইজনের অ্যাক্টিভিটিস মানে সমন্বয়টা আছে কিনা, রেসপেক্ট টু ইচ আদার। কিন্তু আমি মনে করি এই কথাগুলো একটা ধরনের সর্বোত্তম। নিজের সঙ্গে নিজের কথা বলি, আমি কথা বলি নিজের সঙ্গে।